আজকে তো সকাল থেকে আমি ফোনই ধরতে পারিনি। একেবারে স্নান সেরে এসে তারপরেই ফোনটাকে নিলাম। দেখো স্নান আমার হয়ে গেছে, এদিকে দেখিয়ে দিলাম কতগুলো কাচাকাচি করেছি। তারপরেই ফ্রিজ থেকে বরফ বের করে নিলাম, মুখে একটু বরফ লাগিয়ে একেবারে চলে এসেছি দোকানে। দোকানে এসেছি একটু ম্যাগি নিতে, নির্মা নিতে আর চানাচুর নিতে, কারণ আজকে আমি খাবো পান্তা ভাত। কারণ আজকে আমাদের রান্না হয়নি, কালকে রাতেই পান্তা করে রেখে দিয়েছিলাম। কারণ আজকে তো দশহরা, আর দশহরাতে আমরা রান্না করি না, দশহরাতে আমরা পান্তা খাই। তারপরেই চানাচুর নিয়ে এসে আলু দিয়ে, চানাচুর দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নিলাম। এবারে পান্তাটা খেয়ে নিয়ে রেডি হয়ে চলে যাব। কোথায় যাব সেটা ভাবছো তো? আমি যাব আজকে গঙ্গার পাড়ে, কারণ ওখানে হচ্ছে গঙ্গা পুজো। তাই গঙ্গা পুজোই দেখতে যাব। চলো তোমাদের সাথেও শেয়ার করব আমি কি কি করছি ওখানে গিয়ে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সাথে আমার চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব আর ফলো করে দিও। দেখতেই পারলে আমি কিন্তু চলে এসেছি পুজোর ওখানে। এসে দেখছি পুজো প্রায় হয়ে গেছে। আর এই দিকে তাকিয়ে দেখছি এখানে তো খিচুড়ি রান্না হচ্ছে, আর খিচুড়ি খেতে তো বেশ ভালোই লাগে। তাও আবার পুজোর প্রসাদ, খেতে কার না ভালো লাগে। তাই বলেই ভাবলাম ওইদিকে খিচুড়িটা হতে থাক, ততক্ষণ চলো তোমাদেরকে একটু গঙ্গাটা দেখিয়ে নিয়ে আসি। এটা হলো আমাদের এখানের গঙ্গার ঘাট, আর আমাদের বাড়ি থেকে গঙ্গার ঘাট খুবই কাছে। আসতে বেশি সময় লাগে না, ওই পায়ে হাঁটা মাত্র 5 মিনিট। তাই চলে এসেছি, আর সাথে একটু ভিডিওও বানিয়ে নিলাম। এইদিকে দেখো আমার দিদি রিলস বানাচ্ছে। তারপরেই চলে এসেছিলাম প্রসাদ খেতে। এদিকে দেখো আমার হাতে দিয়ে দিল ফল প্রসাদ। তারপরেই প্রসাদ খেয়ে আমি চলে এসেছিলাম বাড়ি, কারণ ওখানে আর ভিডিও বানাইনি। আর বাড়িতে দেখো আমি কি নিয়ে এসেছি, দেখালাম তো তোমাদেরকে। ওখানে তো হচ্ছিল খিচুড়ি রান্না, সেটাই আমি